সব মোছা হয়ে গেছে। প্রতিদিন মোছা কি কিছু কেজির জিনিস সম্ভব? এত ধুলা আসে, আমাদের বাসার মতন এরকম ধুলা মনে কোথাও পড়ে না, এত ধুলা বালু পড়ে। আসলে আমাদের পাশের রাস্তাটা ভাঙ্গা, তো ওই জন্য সারাদিন গাড়ি চলে। আর এরকম এই মাত্র 4-5 দিন হয় সবগুলো এগুলো মুছে মুছে রাখা হয়েছে। তারপরে আবার মনে হচ্ছে এই যে আবার 4-5 দিন হয়েছে এগুলো পরিষ্কার করছে, আবার যে সেই হয়ে গেছে। আমার এই জিনিসগুলো এত ভালো লাগে, বাজে জিনিসে খেতেও ভালো লাগে। আচ্ছা, এটার মধ্যে কি খাওয়া যায়? এটার মধ্যে কি মানে এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি এসব। এটার মধ্যে কি রাখা যায়, কি রেখে খাওয়া যায় সেটাই বুঝতেছি না। খুব ভালো লাগে। কাঁচের জিনিসগুলোর মধ্যে মানে কি বেশি ধুলা মনে হচ্ছে। আর এগুলোর মধ্যে এগুলো প্রায় বের করা হয়, তো খুব বেশি একটা ময়লা নাই এগুলোর ভিতরে। পানির জগটা কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর। এগুলা দেখতে কিন্তু এইগুলো আড়ং থেকে নেওয়া। আমার এখানে এইটা 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 এগুলো আড়ং থেকে নেওয়া। আর এই 2টা প্লেট এগুলো এগুলো সব বাইরে থেকে বেনের থেকে কিনছি, যে ওনারা যে কি করে। তো আড়ঙের গুলো দাম বেশি, কিন্তু এইটা বুঝতেছি না। এটা আমি 2বার ব্যবহার করছি, পানি নিয়ে নিয়ে ব্যবহার করছি। এখন দেখতেছি কেন বা এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে পানি রাখার পর। কারণ কি এটা ভালোভাবে ওনারা পুড়ে নেয়, পোড়া হয় নাই নাকি বুঝতে পারছি না। এটা দেখলে মনে হবে ধুলা ধুলা, আসলে কিন্তু এটা কোনো ধুলা না। এটা পানি রাখার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, পানি রাখার কারণে এই জন্য আবার উঠে রেখে দিলাম। এটার মধ্যে পানি রেখে খাইছি, আর পানিটা ঠান্ডা থাকে। আমার মাটির জিনিসগুলোই বেশি ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি পুরো শোকেসটা একটা ডিনার সেট মাটির কিনে সাজিয়ে রাখবো। আমার যদিও আমার জিনিস নাই, সেরকম আমি শোকেসে পরিষ্কার করা হয়েছে। এই কটা জিনিস সেদিন আমার পরিষ্কার করতে 2 ঘন্টা টাইম লাগছে। সবগুলো ধুয়ে 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 সব। এখন অনেকদিন পর পর করলে কষ্টটা অনেক বেশি হয়। আমি ভাবতেছি প্রতিদিনে এরকম অল্প অল্প করে প্রতিদিনে এরকম পরিষ্কার উপরে উপরে মুছবো, তাইলে এতটা ধুলাবালু পড়বে না। পড়বে নাকি, আমাদের এখানে রাস্তাটা কাঁচা, তো সেজন্য একটু বেশি ধুলাবালু আসে। এত ওষুধ আমাদের বাসায়। এটা আমার মেয়েকে 4 বছর না 3 বছর ছিল তখন বার্থডেতে আমাদের বিল্ডিংয়ে উপরে ছিল একজন, ইকরা, ওর নাম ইকরা ছিল। ওর ও দিছিল আমার মেয়েকে। ওর আম্মুর কাছে আবার আমার মেয়ে পড়তো, বাসায় দিয়েছিলাম। হ্যাঁ, হাতের লেখা শেখার জন্য। ওর আম্মুর হাতের লেখা আবার অনেক সুন্দর। হ্যাঁ, বাসায় দিয়েছিলাম যে শেখার জন্য। ওইটা বার্থডেতে দিছিল। আমার মেয়ের বয়স যখন 4 বছর। আর এখন আমার মেয়ে মাশাআল্লাহ পরে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই বছর। এখন আমি এটা যত্ন করে রেখে দিচ্ছি স্মৃতি। এরা যদিও এখন ঢাকায় থাকে না, চাকরি ফেনীতে চলে গেছে, মা ফেনীতে আছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের বই খাতা দেখেন, যতক্ষণ পর্যন্ত ভার্সিটি পরীক্ষা না হবে কোথায় টিকবে কোথায় এখনও বুঝতে পারছি না। রেজাল্ট হইলে তারপরে বোঝা যাবে কীরকম। আর এবার পরীক্ষা তো অনেক হার্ড হয়েছে।
প্রতিদিন এগুলো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন এইভাবে করে মোছা, এইভাবে প্রতিদিন। একদিন না মুসলিমের কাছে সাদা হয়ে যাবে।